ডক্টর মোর্শেদ, আসসালামু আলাইকুম। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে টপিকটা হচ্ছে যে আমরা সামারে যে এয়ার কন্ডিশন ব্যবহার করে থাকি, সেই এয়ার কন্ডিশন কি করা যেতে পারে, এয়ার কন্ডিশনটাকে কিভাবে আপনি ভালো রেখে কিভাবে আপনার স্বাস্থ্যকে, আপনার হেলথকে ভালো রাখতে পারেন, সেই ব্যাপারে কিছু টিপস দেবো। তো নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার ঘরের এয়ার কোয়ালিটি ভালো থাকতে হবে যখন এয়ার কন্ডিশন আপনি ইউজ করেন। এবং সেই জন্য আপনাকে এয়ার পিউরিফায়ার অথবা হিপা ফিল্টার ব্যবহার করতে পারেন। যেহেতু আপনার উইন্ডো ক্লোজ থাকে, এয়ার কন্ডিশন যে ফিল্টার থাকে সেটি অ্যালার্জেন কিংবা প্যাথোজেনগুলো সব আপনার এটা ফিল্টার করে না। সেই জন্য অকেশনালি আপনি উইন্ডোটা খুলতে পারেন এয়ার সার্কুলেশনের জন্য। তারপর এয়ার কন্ডিশনের যে ফিল্টার আছে সেটি আপনি ক্লিন করতে পারেন মান্থলি, বা রিপ্লেস করতে পারেন, যাতে আপনার কোনো ধরনের ডাস্ট কিংবা মোল্ড এটা স্প্রেড না হয়ে থাকে। নাম্বার টু হচ্ছে যে কন্ট্রোল হিউমিডিটি। এটি হাইগ্রোমিটার দিয়ে আপনি জানতে পারেন। আপনার ইনডোর হিউমিডিটি হতে হবে 40 থেকে 60%। তো তো আপনার এয়ার কন্ডিশন যদি হিউমিডিটি যদি কন্ট্রোল ভালো করে যদি না করে থাকে, বিশেষ করে যে সমস্ত এলাকায় খুবই হিউমিড আছে, সে সমস্ত জায়গায় আপনার এটি করতে হবে। কারণ না হলে এটি আপনার মোল্ড সৃষ্টি করতে পারে, এবং এতে আপনার স্কিনটা ড্রাই হতে পারে, সোর থ্রোট হতে পারে, আই ইরিটেশন হতে পারে। তো সুতরাং বুঝতেই পারছেন। নাম্বার থ্রি হচ্ছে যে আপনাকে স্টে হাইড্রেটেড, অ্যাভয়েড ওভার কুলিং। এই যে এয়ার কন্ডিশনে আপনার এয়ারটা খুব ড্রাই হয়ে যায়, কোল্ড হয়ে যায়, এতে কিন্তু আপনার শরীরের পানি শূন্যত হতে পারে, ডিহাইড্রেট হতে পারে। এই জন্য এয়ার কন্ডিশনের টেম্পারেচার 75 থেকে 78 ডিগ্রি ফারেনহাইট রাখার চেষ্টা করবেন, যেটি 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি কমফোর্টেবল এবং এনার্জি এফিসিয়েন্ট। তারপর চেষ্টা করা চেষ্টা করবেন যাতে অতিরিক্ত কোল্ড যাতে না হয়ে থাকে, কারণ এটিতে অনেক সময় আপনার হেডেক হতে পারে, জয়েন্ট পেইন হতে পারে, রেসপিরেটরি প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের সর্দি কাশি এই ধরনের। সেটি নাম্বার ফোর হচ্ছে যে একদম এয়ার কন্ডিশনের সামনে যাতে ডাইরেক্ট এয়ার কন্ডিশনের ভেন্টের বাতাস যাতে আপনার না হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। যেটি আমি আগেই বলেছি, আপনার নেকে ব্যথা হতে পারে, সাইনাসাইটিস হতে পারে, থ্রোটটা ড্রাই হয়ে যেতে পারে। হুম। তো অনেক সময় আপনি এই এয়ার কন্ডিশনের বাতাসটা একটু সার্কুলেট করার জন্য আপনি অসিলেটিং ফ্যানও ব্যবহার করতে পারেন, যেটি ফ্যানের বাতাস আপনাকে বাতাস এয়ার গুলোকে, ঠান্ডা বাতাসকে এদিক থেকে সেদিকে নিতে পারবে। এরপরে তো অবশ্যই আমরা জানি এয়ার কন্ডিশনারকে প্রপার মেনটেনেন্স করতে হবে। স্মার্ট এনার্জি টাইপের সেগুলি ব্যবহার করা যেতে পারে, কিংবা আপনি যে যে ব্লাইন্ডটা বা কার্টেনটা যে ব্যবহার করবেন, সেটা যাতে কোনো অবস্থাতেই যাতে এয়ার কন্ডিশনকে, বাতাসকে যাতে আপনার ফ্লো না করতে পারে, সানলাইট যাতে এসে যাতে ঘরকে আহ, অতিরিক্ত গরম না করতে পারে, সেগুলো তো আছে। কিন্তু হেলথের ব্যাপারে যখন আপনি এয়ার কন্ডিশন নেবেন, যাতে এতে গুড ফিল্টার থাকে সেটিকে খেয়াল রাখবেন। ফর এক্সাম্পল মার্ভ 13 কিংবা ব্যাটার, এই ধরনের কোয়ালিটি। এবং ইনডোরের মধ্যে ডাস্ট বা প্যাট ডেন্ডার যত লো হয় সেটির দিকে খেয়াল রাখবেন, বিশেষ করে যাদের অ্যালার্জি থাকে। অনেক সময় যদি আপনার হিউমিডিফায়ার এর পার্সেন্টেজ যেটা আমি বললাম, সেটি যদি আপনার 40%-এর নিচে হয়ে থাকে, তখন অনেক সময় আপনি সামান্য কিছু ওয়াটার বাকেটে রাখতে পারেন। সেটি হচ্ছে যে ওল্ড ট্রিক। কিন্তু এর চেয়ে বেটার হচ্ছে যে আপনি যদি কুল মিস্ট হিউমিডিফায়ার রাখতে পারেন, সেটি কিন্তু মোর এফেক্টিভ দেন আপনার ওয়াটার বল। অনেক সময় আপনার ইনডোর প্ল্যান্ট তো আপনার অনেক সময় কিছুটা ময়েশ্চার রিলিজ করে থাকে। ওয়াটার বটল, ওয়াটার বাকেটের পরিবর্তে আপনি একটা ড্যাম টাওয়েল বা ক্লথ রেখে দিলে সেটি আরো বেটার অ্যান্ড এফেক্টিভ। তো তো মোট কথা হচ্ছে যে 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 এয়ার কন্ডিশন ব্যবহার করার সময় আপনার ত্বক যাতে বেশি ড্রাই না হয়ে যায়,
তারপর আপনার যাতে বাতাসের মধ্যে, যে ঘরের বাতাসের মধ্যে যে এয়ার কোয়ালিটিটা ভালো থাকে, ময়েশ্চারাইজার থাকে, যাতে ড্রাই স্কিন না হয়ে থাকে, সেদিকে খেয়াল